নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। বহুদিন পর এলাম একটা খুব প্রয়োজনীয় ভিডিও নিয়ে, ছোট্ট ভিডিও। ঘামাচি একটা খুব খুব কমন প্রবলেম। এই প্রচণ্ড গরমের ওয়েদারে আমরা সবাই ঘামি। আর সব সময় তো আমরা আর এসির তলায় আর ফ্যানের নিচে থাকতে পারি না, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকতে হয়, যেতে হয়। আর বাচ্চারা অনেক সময় হয়তো একটু বেশি ঘামে, এটাও ঠিক। সুতরাং তারা ঘামাচির সমস্যায় ভোগে। যেটা বলার খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের চেষ্টা করতে হবে ঘাম অ্যাভয়েড করতে, তাহলেই ঘামাচি হবে না। এবার ঘাম অ্যাভয়েড করা তত সহজ নয়, কিন্তু ঘাম হবেই। এবার আমরা চেষ্টা করবো ঠান্ডা জায়গায় বসে থাকতে, বাচ্চাদেরকে রাখতে, ফ্যান চালিয়ে। এসি যাদের বাড়িতে আছে তারা এসি চালাবেন, বা যেভাবে জানলা দরজাগুলো একটু সময় মতো বন্ধ করে দিলে সেই একটা হিট ব্যাপারটা কম হয় ঘরে, সেগুলো তো করবেনই। কটন জামা কাপড় পরা ভীষণ ইম্পর্ট্যান্ট। খুব চাপা কোনো মোটা কাপড়ের জামা কাপড় পরার কোনো প্রয়োজন নেই এই সময়। প্রচণ্ড জল খেতে হবে যাতে আমরা হাইড্রেটেড থাকি, বাচ্চারা হাইড্রেটেড থাকে। যেটা খুব কম করবেন সেটা হচ্ছে যে বাচ্চাদের স্নান করাবেন। দরকার হলে একবারের জায়গায় দুবারও করাতে পারেন। একটু বিকেল নাগাদ অনেকে সুইমিং করতে যায়, সে সময় তো শাওয়ার নিতেই হয় সুইমিং করে। তো সেরকম একবার বেশি না হলেও একবার গাটা ধুয়ে নেওয়া, যাতে করে ঘামটা না হয়, সেটা করা যেতে পারে। এছাড়া কুলিং ক্লথ দিয়ে, গামছা বা টাওয়েল দিয়ে একটু ভিজিয়ে ঘামটা মুছে দেওয়া, এটাও কিন্তু খুব জরুরি, ভালো কাজ হয়। খুঁটতে নেই ঘামাচিটা বেশি করে। ওরা বাচ্চাদের চুলকোয় বা ওরা বলে যে একটু দেখে দাও, একটু চুলকে দাও, তখন কিন্তু যদি ওটার ওপর বেশি আমরা চুলকে দিই তাহলে আরও সেকেন্ডারি ইনফেকশন হতে পারে বা জ্বালা হতে পারে। তো ওইটা অ্যাভয়েড করতে হবে। খুব কমন মিস্টেক হচ্ছে লোকেরা পাউডার লেপে দেয়, সেটা খুব খারাপ। আর বিশেষ করে ক্যান্ডিড পাউডার কোনো এক অজানা কারণে মায়েদের খুব ফেভারিট, কিন্তু এই ক্ষেত্রে ক্যান্ডিড পাউডারের কোনোই রোল নেই, কারণ এটা তো ক্যান্ডিডে ইনফেকশন নয়। সুতরাং ক্যান্ডিড পাউডার দয়া করে দেবেন না। কোনো মোটা ক্রিমও লাগাবেন না। যেটা করতে পারেন যে জাস্ট মুছে দেবেন এবং নিজের থেকেই এটা অল্প দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেলফ লিমিটিং, এটা ভয় পাওয়ার দরকার নেই। খুব চুলকুনি হলে অ্যান্টিহিস্টামিনিক বা কোনো অ্যান্টি অ্যালার্জিক সেডসিন বা ওই ধরনের কোনো ওষুধ খাওয়া যেতে পারে অল্প দিনের জন্য। মূল ব্যাপার হচ্ছে অপেক্ষা করা, ঠান্ডা রাখা, কটনের জামা পরা। আর এটা নিয়ে অযথা বেশি ওভার দ্য কাউন্টার মেডিকেশন বা ইত্যাদি না লাগানো, সেটাই কিন্তু সবচেয়ে ভালো। আর যদি সন্দেহ হয় যে আদৌ এটা ঘামাচি কিনা, তাহলে দয়া করে ডাক্তারের শরণাপন্ন হবেন। তারা দেখে বলে দিতে পারবেন যে এটা ঘামাচি না অন্য কোনো র্যাশ। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ।